বন্ধ্যাত্বের কারণ যখন আমরা আলোচনা করতে শুরু করি তখন আসলে প্রথমেই চলে আসে আমাদের ওভুলেশন বা ডিম্বাশয়ের ডিমগুলো ফুটে কিনা, পুরুষের বীর্য ঠিক আছে কিনা, জরায়ুতে কোনো সমস্যা আছে কিনা ইত্যাদি। এবং একটা কারণ অনেক সময় দেখা যায় যে প্রপারলি ইভ্যালুয়েট হয় না, নির্ণয় করতে দেরি হয়ে যায়, সেটা হচ্ছে ডিম্বনালী বা ফেলোপিয়ান টিউব আমরা যেটাকে বলি। এটার ক্ষেত্রে এই বন্ধ্যাত্বের কারণ হিসেবে এটা কতটুকু দায়ী, এবং এই দায়িত্বটা আসলে আমরা এই যে কতটুকু দায়ী রেসপন্সিবল এটা পার্সেন্টেজ হিসেবে কিন্তু বেশ বড়, 25 থেকে 30%। তো এই যে ডিম্বনালীর যে ভূমিকাটা, এটা ডিম্বনালী কিভাবে বাচ্চা হওয়ার ক্ষেত্রে ভূমিকা পালন করে, এবং এটা যদি বন্ধ থাকে তাহলে এটা কিভাবে কি কি কারণে বন্ধ থাকে, আমরা কিভাবে ডায়াগনোসিস করব, এই বিষয়গুলো আসলে আলোকপাত করতে চাচ্ছি আজকের আলোচনায়। তো আমাদের যে ডিম্বনালী বা ফেলোপিয়ান টিউব, একটা মহিলার যে জরায়ু থাকে তার দুই পাশে যদি ডিম্বনালী বা ফেলোপিয়ান টিউব থাকে, এই ফেলোপিয়ান টিউবগুলোর কাজ যেটা, সেটা আমাদেরকে প্রথমে জানতে হবে যে এরা কি করে। প্রথমত যখন ডিম্বাশয় থেকে বা ওভারি থেকে যখন ডিমটা প্রস্ফুটিত হয়, এটা তখন আসলে এই ডিম্বনালী বা ফেলোপিয়ান টিউব বা ইউটেরাইন টিউব যে নামেই আমরা ডাকি না কেন, এটা এর মাধ্যমে এটা কালেক্টেড হয়, এবং মেলামেশার ফলে যে বীর্যটা আসে এটা জরায়ুর মধ্যে দিয়ে যাওয়ার পর এই স্পার্ম এবং ওভাম, যেটা বীজ এবং ডিমের মিলন ঘটে এই ডিম্বনালীতে। কাজেই একটা ফার্টিলাইজেশন বা একটা প্রেগনেন্সির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা পার্ট হচ্ছে এই ডিম্বনালী। এই ডিম্বনালী যদি সঠিকভাবে স্ট্রাকচারালি এবং ফাংশনালি, গঠনগত দিক থেকে এবং কার্যগত দিক থেকে, কর্মক্ষমতা, এই দুইটি দিক থেকে যদি এরা প্রপারলি কাজ না করে ডিম্বনালী, তাহলে কিন্তু আমাদের যদি ডিম্বাশয়ের ডিম প্রস্ফুটিত হলো, সিমেন বা বীর্য ভালো থাকলো, তারপরেও প্রেগনেন্সি আসবে না। তাহলে আজকে আমরা এই ডিম্বনালীর যে ভূমিকাটা, এখানে বন্ধ থাকলে কি হবে, কি কি কারণে বন্ধ হয়ে থাকে ইত্যাদি সম্পর্কে আলোচনা করছি। এখন এই ডিম্বনালী বা ফেলোপিয়ান টিউব যেটা, এটার বন্ধ যেটা হয় ইউজুয়ালি আমরা পাই যে রোগীরা বলে যে আমার টিউব বন্ধ, বা আমার পরীক্ষায় টিউব বন্ধ এসছে, বা আমাকে অমুক ডাক্তার বলেছে আপনার টিউবের সমস্যা ইত্যাদি নিয়ে আমাদের বন্ধ্যাত্ব বিশেষজ্ঞদের কাছে আসে। তখন আমরা ইভালুয়েট করার চেষ্টা করি যে এর হিস্ট্রি নেই, যে কি কারণে টিউব বন্ধ হতে পারে। টিউব বন্ধ হওয়ার অন্যতম একটা কারণ হচ্ছে পেলভিক ইনফ্লামেটরি ডিজিজ, পিআইডি, বা আমরা যদি বলি জরায়ুনালীর যেটা ইনফেকশন। এবং ইনফেকশনটা সাধারণত সবচেয়ে বেশি পাওয়া যায় এসটিডি বা সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ, যৌনবাহিত যে রোগ। এই রোগটার মাধ্যমে আসলে স্বামীর কাছ থেকে বা যে কোনো উপায়ে বিভিন্ন ব্যাকটেরিয়া, ভাইরাস বা বিভিন্ন জীবাণুগুলো গিয়ে এই টিউবগুলোকে বন্ধ করে ফেলে। এবং এই টিউব যে বন্ধ হয়, এটা টিউবের সামনের দিকের অংশ, মধ্যাংশ এবং সর্বশেষ যে অংশ, যে কোনো অংশে বন্ধ হতে পারে। টিউবটা বিভিন্ন ধরনের জীবাণুতে পূর্ণ হয়ে টিউবটা ফুলে যেতে পারে, এবং টিউবের ভেতরকার যে স্ট্রাকচার আছে, মিউকাস মেমব্রেন থাকে, মিউকোজা থাকে, এই যে বীজ এবং ডিম যে পরিবাহিত হবে, এর যে একটা স্ট্রাকচার, ফাংশনাল একটা এবিলিটি আছে, এই জিনিসগুলি ভেতর থেকে নষ্ট হয়ে গেলে তখন দেখা যায় যে আসলে এই টিউবের যে ফাংশন, ফার্টিলাইজেশন বা ডিম এবং বীজের মিলনের ফলে যে একটা ভ্রূণ তৈরি হবে, এমব্রায়ো তৈরি হবে, পরবর্তীতে এই এমব্রায়োটা জরায়ুতে আসবে, সেই জিনিসটা ব্যাহত হয়। এখন এরকম যখন একটি টিউব ব্লক থাকলে প্রেগনেন্সির চান্স থাকে, সম্ভাবনা থাকে, কিন্তু যখন দুইটি টিউবে ব্লক থাকে তখন আসলে স্বাভাবিকভাবে, যদি সত্যিকার অর্থে ব্লক থাকে, স্বাভাবিকভাবে বাচ্চা ধারণ করা সম্ভব নয়। তখন এটার একমাত্র চিকিৎসা হয়ে যায় টেস্ট টিউব বেবি বা আইভিএফ পদ্ধতি। তো এই আইভিএফ পদ্ধতি সম্পর্কে আমরা বিভিন্ন সময় বলেছি, ভবিষ্যতে বলবো। তো এই জন্য আমার রোগীদের জন্য, সবার জনসাধারণের যারা বন্ধ্যাত্ব রোগে ভুগছেন, তাদের সচেতনতার জন্য আমি এই কথাটা বলতে চাই যে আমাদের এই যে টিউবাল ব্লক, এই টিউবাল ব্লকটা কেন হলো সেই কারণটা যথাযথভাবে ডায়াগনোসিস করে দ্রুত যদি আমরা সমাধানে যেতে পারি, তাহলে তাড়াতাড়ি ওই দম্পতির পক্ষে ইনফার্টিলিটির থেকে মুক্ত হয়ে সন্তান জন্মদান করা সম্ভব হবে। কথা বলছিলাম আর আইসিআরসি ঢাকা থেকে ডাক্তার তাহমিনা আহমেদ, ফার্টিলিটি স্পেশালিস্ট। ধন্যবাদ সবাইকে।